এমন খাস্তা লেয়ার নিমকি একবার বানালে বাজারের নিমকি খেতেই আর মন চাইবে না। চলুন আজ খুব সহজেই বানিয়ে ফেলি মুচমুচে খাস্তা এই নিমকি। একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে সামান্য নুন আর কালো জিরে দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি একটা ছোট্ট ভুল করেছি, প্রথমে তেল দেওয়ার পরিবর্তে আমি জল দিয়ে ফেলেছি, তাই আমি এখানে আবার তেল দিয়ে মাখিয়ে নেব। তেলটা ময়দার সঙ্গে একটু ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ডোটা খুব নরমও না আবার খুব শক্তও না, একদম পারফেক্ট। এবার ডো থেকে লেচি কেটে নেব। আমার এখানে মোট 4টি লেচি হয়েছে। এবার প্রতিটা লেচি খুব পাতলা না খুব মোটা না, মাঝারি করে বেলে নেব। এরপর লেচির উপর 1 চামচ তেল আর সামান্য ময়দা ছড়িয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে সবকটা রুটির উপর তেল আর ময়দা লাগিয়ে নেব। এবার রুটিটা 2 প্রান্ত থেকে ভাঁজ করে নেব। আবার মাঝখান বরাবর এরকম ভাঁজ করে নেব। সুন্দরভাবে সেট করে এবার একটু বেলে নেব। এবার 2 প্রান্ত থেকে এভাবে কেটে নেব, তারপর লম্বা লম্বা করে কেটে নেব। মাঝখান বরাবরও কেটে নেব। এবার একটা অংশ তুলে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে মুড়ে দেবো। এইভাবে সবকটা তৈরি করে নেব। দেখুন কাঁচা অবস্থাতেই নিমকিগুলো কত সুন্দর লাগছে। এবার ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে নেব। তেলে যখন ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করবে তখন একে একে নিমকিগুলো দিয়ে দেবো। এবার একদম লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। নিমকি কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাইরে থেকে তাড়াতাড়ি রং চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর মুচমুচেও হবে না। তাই ধৈর্য ধরে বারবার উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব। দেখুন ধীরে ধীরে লেয়ার গুলো কি সুন্দরভাবে খুলে যাচ্ছে আর আস্তে আস্তে নিমকি গুলোর গায়ে সুন্দর সোনালী রং চলে আসছে। সম্পূর্ণ সোনালী রং চলে এসেছে, এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ নিমকি গুলো কত সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আওয়াজ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন নিমকি গুলো কতটা খাস্তা হয়েছে। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।